সৎ, এত সততা। আমাদের রাজনীতি তো দেশ সেবার জন্য, তাই আমাদের নেতার কথা আমরা বারবার বলি, আমার সহযোগীরা বলে। আমি স্পষ্ট গলায় যেদিন বলতে পারি, জিয়াকে সেদিন আমি চিনেছি যেদিন তার কণ্ঠে আমি পালনের ছাত্র ছিলাম। আমি নিজ কানে শুনিনি। আমার বন্ধু এসে বললো যে এক মেজর জিয়ার স্বাধীনতা ঘোষণা করে সেই সদরঘাটে নৌকা দিয়ে পার হয়ে সেই যুদ্ধে অংশগ্রহণ মানুষটি আসছে। ওর আমার কথা এই জন্য বলি, সততা ছিল। বিশ্বের দরবারে বাংলাদেশকে গণতান্ত্রিক দেশ হিসাবে, একটা স্বাধীন দেশের স্বাধীন চেতা মানুষ হিসাবে পরিচিতি লাভ করার জন্য যে লোকটা সারা জীবন কাজ করেছে তাকে অত্যুতি দিতে হয়েছে। এই কারণে যে দেশে গণতন্ত্র থাকে না, যে দেশের সার্বভৌমত্বের প্রতি অন্য দেশের উপর নির্ভর করতে হয়, সেই দেশে কোনোদিনও প্রকৃত গণতান্ত্রিক রাজনৈতিক কর্মী টিকে থাকে। বিএনপির তারেক রহমান দেখেন, তার সাথে আমরা ইউনিয়ন পরিষদের প্রতিনিধি সভায় কাজ করার সৌভাগ্য হয়েছে। তখন তার কথাগুলো এত ভালো লাগতো। এখন তত ম্যাচিউর। আমি তো ভয় পেয়েছি যে আল্লাহ কি জানে 6 তারিখ থেকে কি হবে। আমি আমার দোড়ায় নির্বাচনী এলাকায় চলে গেলাম। আমি 5 বার এমপি হয়েছি, পরবার একবারও হারিনি। আমার কোনো গুণ নাই, গুণ সব ধানের শেষ খালেদা জিয়ার তারিখ দিয়ে। একটা আওয়ামী লীগের গায়ের উপর হাত উঠাতে দেন নাই তারেক রহমান। এত অত্যাচারের পরে আমি জিজ্ঞাসা করলাম, কি রে নেতায় নির্দেশ দিয়েছে সরকার পরিবর্তন হবে, আইনের আওতা আনা হবে, বিচার হবে, কারণ গলায় ছুরি দেওয়া আমাদের দায়িত্ব না। দেখুন, সারা বাংলাদেশে বিএনপির হাতে কোন আওয়ামী লীগের কর্মী মারা গেছে এখন। তাই তারেক রহমানের যে এখন নেতৃত্ব, এই নেতৃত্বকে এই দেশে নানার একটা চক্রান্ত চলছে। যেটা হাবিব বলেছে, এই চক্রান্তকে রুখে দিতে হলে স্থিতিশীল নির্বাচন দরকার, জনপ্রতিনিধি সরকার দরকার। আপনি তো এলন ডক্টর ইউনূস সাহেব, আপনি গ্রহণযোগ্য ব্যক্তি, আপনার সম্মান, আপনার মানে অভিজ্ঞতা বাংলাদেশে প্রচার করে, বিশ্বে প্রচার করে, সাহস নিয়ে এগিয়ে যান। কারো কথা কান দিবেন না, শোনার দরকার নাই। আপনি নির্বাচন দেন। অনেকে বলে নির্বাচন গিয়ে আমরা পাগল হয়ে গেছি। আমরা পাগল হই না। আপনারা বলেছেন, এমন কথা বলেন না যে নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় চলে যাবে। আমরা তো বিশ্বাস করি নির্বাচন হবে 91 সালের শাহাবুদ্দিনের নির্বাচনের মতো। সে নির্বাচনে যদি জনগণ বিএনপি কে সমর্থন দেয়, বিএনপি ক্ষমতা সরকার গঠন করবে। আমরা তো ক্ষমতায় যেতে চাই না। আমরা চাই আওয়ামী লীগের 16 বছরে যে কষ্ট, যে সাংবিধানিক প্রতিষ্ঠান নষ্ট করে দিয়েছে, সেগুলোকে 31 দফার মধ্যে পুনর্বহাল করে। আমরা তো সরকার আসতে তাই করবো। তাই নির্বাচনের বিরোধিতা যারা করেন তাদের কাছে অনুরোধ, আর দয়া করে বিরোধিতা করেন না। আসুন সবাই মিলেমিশে বাংলাদেশটাকে ভালোবাসি, একটা স্থিতিশীল নির্বাচনের ব্যবস্থা করি। সবাই যখন ইউনূসের কাছে যান, ইউনূস সাহেব বলে, আমি কি সাহস পাই আপনাদেরকে সাথে পেয়ে। সে সম্মান আপনাকে আমরা দিচ্ছি, সে সাহস দিচ্ছি। সে সাহসকে যদি আপনি সাহসের সহিত মোকাবিলা না করেন, নির্বাচন বিলম্বিত করেন, দায়িত্ব আপনার উপরে যাবে, আপনার উপরে যাবে। তাই আমরা নির্বাচন এই জন্য বলি, আগে একটা স্থিতিশীল সরকার